মিস্ত্রির স্যার যদি আয়া পরে কেমনে কি করমু? ফসল টসল কইরা তো কোনো লাভ হইতাছে না, সবই খালি লস, সবই খালি লোকসান। কেমনে কি করি? হ্যাঁ রহিম চাচা, রহিম চাচা, আয়া পড়ছে। কিস্তির টাকা নিয়ে আসেন। ও বাদান আজকে আয়া পড়ছে। আজকে কিস্তি দিতে হবে। আরে আমি তো একটু আগে মনে মনে কইতাছিলাম যে আয়া পড়বো, কিস্তি হারা পায় না। আমি তো বাজান টাকা পয়সা আনছিলাম, ফসল টসল করছিলাম বাজান, ফসলের তো কোনো লাভ দেখি না। লাভ দেওয়ার ফাইজলামি কথা কইলে কেমন? আমার টাকা দিতে হবে আজকে, আপনার মাসের শেষ আজকে। মানে বাজান আমার তো ফসল ঘরে উঠাইতে পারি না। ঘরে উঠাইতে পারি না, ওলা আমার দেওয়ার টাইম নেই। আমার অফিসে টাকা জমা দিতে হবে, আজকে টাকা নিয়ে আসেন। আমরা যেখান থেকে পারেন টাকা নিয়ে আসেন। ফাইজলামি ওলা বাদ দেন, আপনি অনেক ফাইজলামি শুরু করছেন, বয়স আপনার বেশি হয়ে গেছে গা। আমি তো বাজান চাইছিলাম একটু ফসল আইলে লাভটা বইলে আমরা সহজে দিয়ে আমার ল্যাপটপ দেওয়ার আমার টাইম নেই। আমরা আজকে কিস্তি আনছেন, কিস্তি দিয়ে দেবেন। আজকে কিস্তির টাকা দিতে হবে, তার টাকা নিয়ে আসেন। ফসলের লাভ হয় নাই, ওই লাভ তো আমার দেখলাম। আপনি টাকা নিয়ে আসেন। মুখের কথা আর দাওয়াতে কম যায়। জানেনই তো আজকে 28 তারিখ কিস্তি দিতে হবে, কিস্তি আজকে দিতে হবে, নইলে উপায় নাই আমার। আমার দান চাইলে তো ঠিক মতো লইতেই পারি না না না, ওইগুলো বললে আমার হবে না, আজকে টাকা দিতে হবে। নষ্ট হয়েছে ফসল, অনেক ফসল নষ্ট হয়েছে, ওগুলো তো আমার অফিস দেখবে না। অফিস দেখবে ওগুলো, আমি চাকরি করি না, টাকা জমা দিতে হবে না। টাকা না দিলে খেলা বেতন দিয়ে কাটা রাখবে আমার। টাকা নিয়ে আসেন, আজকে টাকা নিয়ে আসেন। ঘরে কথা আছে, নিয়ে আসেন। না এলে সামনে না না, সামনের সপ্তাহে এগুলো টাইম নাই, আমার টাকা দিতে হবে। সামনের সপ্তাহে আমার দেওয়ার টাইম নেই, টাকা নিয়ে আসেন। টাকা নিয়ে আসেন। না ভাও হয় না, এগুলো বললে হবে না তো। আমার টাকা নিয়ে আসেন এখন। আপনি মুরগি মানুষ, মুরগি হয়ে গেছেন না, কথাবার্তা ঠিক রাখেন। আমার কিস্তি নিয়ে আসেন। আমি আজকে কিস্তি ছাড়া যাইতে পারবো না। নিয়ে আসেন টাকা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, টাকা দিতে হবে। আমি তো বাজান চেষ্টা করছি, কোন জায়গায় তো পাও করতেছি। এই যে আজকে 28 তারিখ, কিস্তি 10 ডেট শেষ আজকে। এখন টাকা যদি আমি জমা না দিই, আমার বেতন দিয়ে কাজে রাখবো অফিসে। কি বলেন, কি হবে? কিস্তিটা তো টাকা আসবে, আপনি কারোর জন্য দেখবেন দেবো না, আমার টাকাটা জমা করা লাগবে তো। আপনি যান, আপনি টাকার ব্যবস্থা করে দিতে। টাকার ব্যবস্থা করে দিবেন, কেমনে করে দিবেন আমার টাকা? আমি যদি বলছি আপনি টাকার ব্যবস্থা একটা, আমি চাইতেছি, আমি পরে আবার আসতেছি, ব্যবস্থা করেন টাকা, ঠিক আছে? আপনি কেমনে ব্যবস্থা করবেন, কি করবেন, বেচবেন না করবেন, কি না করবেন, আপনি ব্যবস্থা করেন। টাকা আমার টাকা লাগবে আজকে। টাকার ব্যবস্থা করেন, কিভাবে টাকার ব্যবস্থা করবেন আপনি? আপনি তো যে টাকা পাইছেন এই টাকা তো আপনার জীবনে টাকা দিতে পারতেন না। আপনার মাইয়া কই আছে ভাই? তুই মা ঘরে আছো? কি হইছে আব্বা? আর করো না, ওই যে কিস্তির লোক আসছিল, আমার তো শাসায় দিয়ে গেল। আমার তো ফসলে অনেক লস হয়ে গেছে, দাম চাইল কিছুই লই পারলাম না। অনেক টাকা তো দেওয়ানি লাগে, আমার তো টাকা পয়সা কোনো বাউই করতে পারতাছি না। মানে আমি কি উপায় করি? আমার ভাইজান বলতেছে কি যে আব্বারে কি কিছুদিন সময় দেওয়া যায় না? কথা হইলো, আমি তো কিস্তিলার বললাম যে টাকা আমি দিয়ে দিই। এখন কথা হইলো কাকার লাগে তোমার সামনে আনছি এই জন্যই। এখন তোমার যদি আমি তো আসলে আমার অনেক দিন ধরে আমি দেখছি, হ্যাঁ, তুমি আরে যদি আমি সরাসরি বলি যে আমি তোমার বিয়া করতে চাই, আমি যদি তুমি আমার কাছে বিয়া বহুত রাজি থাকো, তাহলে আমি কিস্তি টাকাটা আমি দেব। এখন এই বিষয়ে আমার ভালো মন্দ বলার কিছু নাই, কারণ আমার মাটা নাই। তোমার এই এখন এই লক্ষ লক্ষ টাকা ঋণ, এটা এই মুহূর্তে কেউ দিতে পারবে না, আমি ছাড়া। আছে আব্বু আছে, আব্বার সাথে কথা বলেন। তোমার আব্বু বুড়া মানুষ, তোমার তো অনেক বুদ্ধি আছে, তুমি যেটা মনে করো। আমি কইতাছিলাম কি, মা আমগো তো আর কোনো উপায় নাই, পাও নাই। তুই যদি রাজি থাকস তাইলে না আমরা একটা কিনারা জামু, নাইলে আমগো কোনো বাও নাই। আমরা কইতে দিব এত টাকা পয়সা কেমনে শোধ করবো? হ্যাঁ আব্বা, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো, আমি গেলাম। বাজান, আমার মেয়ে আমার কথা শুনবো, আমি হেমন মেয়ে বানাইছি। মানে যদি আল্লাহ তোমার উসিলায় উপকার করে আমার। তাহলে এক কাম করেন, তাহলে আজকে সন্ধ্যায় বাজারে কাজে অফিসে যান, যাই সব আলাপ করে শেষ দিয়ে দেন, পরে কিস্তিটাকে আমি সুদ কিনে নিয়েছি। ওইলো বাজান, তাহলে ঠিক আছে, এগোতেই রইলো বাজান।